নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে যদি দেখেন যে এই তলার জোনটা ব্রেক করছে, গ্যাপ ডাউন খুলছে, তাহলে একরকম সিচুয়েশন হবে। আর যদি দেখেন যে উপর থেকেই চলতে শুরু করেছে এবং এই মুভটা ব্রেক করেছে, তাহলে একটা মোমেন্টাম পাবেন এত দূর পর্যন্ত। এটা ড্র করাই ছিল এবং তার সঙ্গে কি বলেছিলাম যে এই লেভেলটা উপরের দিকের জন্য যেতে পারে। এবার এখানে কিন্তু দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি করেছে, সেটা কন্টিনিউশন আসছে কিনা। আজকে লাইভ মার্কেটের মধ্যে যখন বসলাম তখন সেক্ষেত্রে আপনার সাথে শেয়ার করলাম এই জোনটাতে কিন্তু এক্সিট হলাম। তারপরে কিন্তু আপনার সাথে শেয়ার করলাম যে এই জায়গাটাই কিন্তু আটকে যাবার জায়গা। যদি ব্রেক করে চলে তাহলে ছোট ছোট করে মুভমেন্ট আপনারা 24,400-420 কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এবং কেন বেরিয়েছিলাম আশা করি বুঝতেই পারছেন। এই জোনটা কিন্তু প্রেডিক্ট করা যায় যে এইখানে অব্দি আলটিমেট আজকের দিনের জন্য যাবে। যদি নেক্সট স্টেপ এই তলার দিকের জন্য না হয়, আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। সুতরাং এই রেঞ্জটাকে যদি ফলো করেন তাহলে কিন্তু দেখবেন যে এইটাকে আর ব্রেক করতে পারেন না। সুতরাং এখানে ট্রেডও কিন্তু হয়নি। এবার তলার দিকের জন্য ক্যালকুলেটেড যদিও হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন, এখন পরিস্থিতিটা একটু গরমাগরমি আছে। যখন এই রকম সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হয় যে বাজারের মধ্যে ট্রেডিং যে পজিশনটা আছে সেই পজিশনটা একটুখানি কম রাখা, এবং ডেলিভারিতে যারা কাজ করে অভ্যস্ত বা যারা ডেলিভারিতে কাজ করেন তাদের কাছে একটা অপশন আছে আপাতত উপরের দিকেই বাজার, এবং আগামী কালকেও হয়তো উপরের দিকের জন্য গেলেও দেখতে পারেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে বাজার আস্তে আস্তে করে চলছে, নয়েজ ক্রিয়েট করছে, তাহলে কিন্তু মনে রাখবেন বাজারের মধ্যে মোমেন্টাম শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সিট হয়ে যাওয়াই কিন্তু বেটার, কারণ সিচুয়েশন গুলো আপনার সাথে লাগাতার কিন্তু আমরা 3 দিন ধরে আলোচনা করেছি। এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা খবর কিন্তু পেয়ে যাবেন যে কোনো না কোনো অ্যাটাক হয়েছে। লাইভ কভারেজ আপনার ব্যান করা আছে, সেই জন্য লাইভ কভারেজ হয়তো পাচ্ছেন না, কিন্তু আলটিমেট কিছু না কিছু অ্যাকশনের খবর পেয়ে যাবেন। এবার আমরা আমাদের মতন করে বলছি যে যদি শুক্রবার দিন কোনো ঘটনাটা ঘটে বা কিছু যদি অ্যাটাক হয় বা অন্য কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটটা আপাতত যেরকম যেরকম সিচুয়েশনটা দেখছেন এখানে হচ্ছে নার্ভাস টাইপের সিচুয়েশন, কিন্তু বাজারের প্যাটার্ন অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে। এখানে অনেক কিছু জিনিস আছে যেটা লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে এক ক্যাটাগরিতে দিয়ে দেবো। আর যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক, কিভাবে বাজার চলে, কি দেখে ট্রেড করতে হয়, কতটা পর্যন্ত মুভমেন্ট নিতে হয়, তারপরে আর নিতে নেই। যেমন আমরা এই সব জায়গাতে এক্সিট হয়ে গেছি, তারপরেও কিন্তু কিছুটা বেড়েছে। এই মুভটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, কারণ জানতাম যে এইখানে কোনো একটা জোনের কাছাকাছি ফেঁসে যাবে বাজার। আর যদি এটাকে পার করে ব্রেক করে চলতে পারে তখন কিন্তু নেক্সট আমরা ট্রেড কিন্তু নিতে পারি, এর আগে কিন্তু নিতে পারি না। সুতরাং এই কখন এন্ট্রি করব, কখন এক্সিট করব, এই নলেজগুলো যদি থাকে, বা টেকনিক্যাল কিভাবে বাজারের মধ্যে কাজ করে, কিরকম ভাবে ট্রেড করতে পারবেন, পজিশন সাইজ কিরকম রাখবেন, এই রকম জায়গাগুলো যদি দেখতে চান বা শিখতে চান, তাদের উদ্দেশ্য বলছি যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেওয়াই আছে। আর এর পুরো অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স, এই কোর্সটার মধ্যে কোনো রকম ওই আরএসআই, এমএসিটি এইসব কিছু শেখানো হয় না। এখানে পুরোপুরি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ওপর, হারমোনিক প্যাটার্নের ওপর, প্রাইস অ্যাকশনের ওপর ক্লাস হচ্ছে। এইগুলোকে ইউজ করতে গেলে যে টুলস গুলো ইউজ করতে হয়, টুলস মিনস হচ্ছে যেমন আপনার যদি বলেন ফিবোনাকি ইউজ করতে হয়, যদি বলেন ফিবোনাকিটাকে কিভাবে ইউজ করা যায়, সেখানে হচ্ছে আপনার 3 রকম ভাবে ইউজ করা যায়। সেই 3 রকম পদ্ধতি কি আছে, এছাড়া হচ্ছে অপশন চেন, এছাড়াও অনেক কিছু আছে। যেমন আপনাদের সাথে শেয়ার করি আইবি, ইন্ডিয়া উইক্স, তো এইগুলোকে কিভাবে দেখতে হয়, এই সিচুয়েশন গুলোকে নিয়েই কিন্তু একটা টেকনিক্যাল কোর্স হয়। তো টেকনিক্যাল কোর্স কেউ সত্যি ইচ্ছুক থাকেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচের ডেসক্রিপশন মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়াও আছে। আপনাদের স্ক্রিনেও কিন্তু নাম্বার শো করছে, যেভাবেই ইচ্ছা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করেও আপনারা জয়েন করতে পারেন।
এবার হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জের মধ্যে গতকালকে যে রেঞ্জটা আমরা ড্র করে দিয়েছিলাম সেই রেঞ্জটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি বাজারটা আছে। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে তলার দিকে যদি আসে তাহলে কোথা থেকে মোমেন্টাম পাবো, এই সুইংটার পর থেকে মোমেন্টাম আসতে পারে স্ক্যাল্পিং রূপে। কেন? কারণ হচ্ছে মেন ট্রেন্ড হচ্ছে এইটা, এটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আসবে না। এবার যদি দেখেন যে বাজার খুললেই হয়তো ফ্ল্যাট, খুলে বেশ কিছুটা টাইম এই জোনটার মধ্যেই ঘোরাফেরা করলো আর উপর থেকে ইন্টারেস্ট দেখালো না, সেই ক্ষেত্রে তখন এই সুইংটা ব্রেক করলে আপনারা শর্ট করতে পারেন, যেটা হচ্ছে 24,262। এর ক্ষেত্রে শর্ট এবং টার্গেট হবে ফার্স্ট হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,150। এখানে এসে কি দেখবেন, যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে, মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর যদি দেখেন যে এখানেও কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এই মুভটা তলার দিকের জন্য আপনারা আবার পেতে পারেন এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 23,990। এই জায়গাটা এটা ব্রেক করলে তলার দিকে 23,846-50 এই জায়গাটা, এইটা পর্যন্ত তলার দিকের জন্য আবার নেমে আসতে পারে। কিন্তু সিচুয়েশন কি, যে এই জোনটাকে ব্রেক করতে হবে আর এর উপরে চলা চলবে না। এবার যদি দেখেন যে কালকে গ্যাপ আপে খুলে গেল বা ফ্ল্যাট খুলেই দেখেন এই লেভেলটাকে ব্রেক করে দিল, যে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু মনে রাখবেন আজকের দিনে লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি, সেক্ষেত্রে 24,420, 24,480 এই জায়গাটা খেয়াল রাখবেন, এইখানে অব্দি মোমেন্টাম পেতে পারেন। তারপর যদি আরো উপরের দিকে যেতে হয় তাহলে সেক্ষেত্রেও জায়গা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি দেখেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে নেক্সট বাই প্রজেকশন লেভেল হিসাবে আপনারা পেতে পারেন। এবং কতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, 680-র কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। সেটা কিন্তু কালকের দিনেই হবে আমি বলছি না, এটা আগামী 1-2 দিন ধরেও কিন্তু উপরের দিকে আস্তে আস্তে করে চলতে পারে। যেমন কালকের দিনে ধরুন ব্রেক করলো, তলার দিকে এলো, আবার ব্রেক করলো, তারপর কিছুটা গেল, আবার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলো, তারপর আস্তে আস্তে করে উপরের দিকে গেলো। ঠিক এইরকম টাইপের সিচুয়েশন থাকলে বেশি মুভমেন্ট পাবেন না, হয়তো 24,480-85 কাছাকাছি হয়তো বাজার শেষ হয়ে গেল, তাহলে নেক্সট দিন কিন্তু দেখবেন আবার উপরের দিকে। তাহলে এই লেভেলটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে, তাহলে উপরের দিকে কিন্তু 24,680 লক্ষ্যে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাবে। এবার এখানে স্ক্যালপিং ট্রেড বুঝতে গেলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাজারের মধ্যে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, প্যাটার্ন গুলোকে চিনতে হবে, তার সঙ্গে কন্টিনিউশন প্যাটার্ন হলে উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য, তাহলে সেই রকম ডাইরেকশনে ট্রেড করতে হবে এবং প্রজেকশন লেভেল যেরকম আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট আনাবে। আবার যদি রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখতে হবে, সেই অনুযায়ী যা টার্গেট সেট হবে সেখান থেকে সেই উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য যেরকম রিভার্সাল হবে সেই দিকের জন্য কিন্তু ট্রেডটা হবে। এবার এইখানে একটা জিনিস খুব খেয়াল রাখবেন, কালকে মর্নিং এ যদি দেখেন 24,350-56 এই যে জায়গাটা আছে, এটা যদি ব্রেক না করে আর এই জায়গাটা যদি ব্রেক করে 24,262-63, তাহলে কিন্তু এখান থেকে ক্লিয়ার শর্ট আসবে এবং তলার দিকের জন্য পড়বে। আর যদি সেটা না হয়, এই জোনটার মধ্যে টাইম পাস করলো বা গ্যাপ আপে করলে তলার দিকের জন্য টিপ নিলো, এই সুইং লোটা ব্রেক করলো না, তাহলে আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন। এবার এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টাম কতটা পেতে পারেন সেটাও বলে দিলাম। 24,000 যদি মর্নিং এই দেখেন যে গ্যাপ আপ খুলেছে এইসব জায়গার কাছাকাছি, তারপর তলার দিকে নেমে আসছে, তাহলে এই জায়গাটায় 24,420 এটা কোনো আর ভ্যালিড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না। সেই সময় এই লেভেলটাকে ব্রেক করে 24,480 লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবে বাজার। এবং এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তবেই এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য যাবে। আদারওয়াইজ সেখান থেকে রিভার্সাল দেখলে আবার তলার দিকের জন্য বেশ কিছুটা দেখতে পারেন, সেক্ষেত্রে বোথ সাইড রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হতে পারে। এবার এইখানে কি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন কালকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এই লোটাকে যদি ব্রেক করে তবেই কিন্তু আপনারা একটা সেল পাবেন খুব সুন্দর এবং অ্যাড হবে সেলিং, কিন্তু ফ্রেশ শর্ট কিন্তু আপনার অ্যাড হবে এখানে এই লেভেলটাকে যদি ব্রেক করে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে চলতে পারছে, তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন এখান থেকে উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন, এবং সেটাই কিন্তু আজকের দিনে দেখেছেন। এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হলেও আজকের দিনে ট্রেডেবল কিন্তু মুভ দিয়েছে। এখান থেকে কি দেখতে পেয়েছি যে 54,916 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করেছে, ফার্স্ট এখানেই খুলেছে, ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পরও কিন্তু সাস্টেন করে গেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, কন্টিনিউ মুভ পেয়েছি, তারপর থেকে আমরা একটা প্যাটার্ন ওয়াইজ ট্রেড পেয়েছি। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে বাজারের মধ্যে কিন্তু এখানে হাই হয়েছে, এখানে তলায় লো হয়েছে, তাহলে এটাকে একটা রেঞ্জ হিসাবে আপনারা ধরে নিতে পারেন। এই মুহূর্তে স্ক্যালপিং কোথা থেকে করবেন, যদি দেখা যায়
যে বাজার এই লেভেল জোনটার মধ্যেই খুলেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সুইং হাইটা ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 55,576। যদি ব্রেক করতে না পারে তাহলে দেখবেন আবার তলার দিকের জন্য ব্রেক করবে, এবং এই লেভেলটা যখন ব্রেক করবে তখন কিন্তু শর্ট আপনারা অ্যাটেন্ড করতে পারেন, যেটা হচ্ছে 55,320। এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু এখান থেকে শর্ট অ্যাটেন্ড হতে পারে। কোথায় কোথায় গিয়ে আটকাতে পারে, এই জোনটার কাছাকাছি গিয়ে আটকাতে পারে, যেটা হচ্ছে 55,114। এখানেও যদি দেখেন মোমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন তলার দিকে। এই পয়েন্টটা যেখান থেকে আজকের দিনে বাইয়ের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ট্রেনের উপর থেকে একটা বাইং সেট আপ তৈরি হতে পারে, সুতরাং এই জায়গাটা একটা খেয়াল করবেন, যেটা হচ্ছে 54,916। এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলতে পারে তাহলে কিন্তু এই সুইং লোটার কাছাকাছি বা এইটাকেও যদি ব্রেক করে চলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম দেখতে হবে। যদি দেখা যায় যে সেকেন্ড হাফের কাছাকাছি চলে এসছে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে বেশি দূর কিন্তু যেতে পারবে না। মোমেন্টামের সঙ্গে যত দূর চলবে তত দূর পর্যন্ত নেওয়া যেতে পারে, মোমেন্টাম যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে এক্সিট হতে হবে। আর যদি এই জোনটার কাছাকাছি এসে একবার দাঁড়িয়ে যায় বাজার, তাহলে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন আপনাকে নিচের দিকের জন্য দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন এর এখানে এই জোনটার মধ্যে হয় তাহলে আলটিমেট কিন্তু টার্গেট আপনারা 54,550, তার তলায় হচ্ছে 54,200। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট দেখতে পারেন, কিন্তু কালকের দিনে এত বড় মুভমেন্ট হয়তো পসিবল হবে না। সুতরাং এই লেভেলটাকে বা এই জোনটার কাছাকাছি পর্যন্তই হয়তো টার্গেট হতে পারে, বা এই জোনটাকে কন্টিনিউশন প্যাটার্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই লেভেলটার কাছাকাছি থেকেই তলার দিকের জন্য বেশ কিছু এসে মার্কেট হয়তো বন্ধ হয়েছে, নেক্সট দিন হয় তলার দিকের জন্য এসেছে। এবার এই সুইং হাইটা যদি ব্রেক করে বাজার চলতে শুরু করে, যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 55,600 620 কাছাকাছি, তারপর একটা তলার দিকে ডিপ নিয়ে তারপর উপরের দিকে এই লেভেলটাকে আবার ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু জানবেন এখান থেকে মুভমেন্টাম উপরের দিকের জন্য পাবেন। কতদূর পর্যন্ত পাবেন? 56,100। এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা কিন্তু মুভমেন্টাম পেতে পারেন। এবং খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে কিরকম ভাবে খুলছে, গ্যাপ ডাউনে যদি খোলে এই লেভেলটাকে ব্রেক করলে আর এই সুইংটাকে যদি ব্রেক না করতে পারে সেই সময়, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে তলার দিকের জন্য আপনারা কিন্তু বাজারটাকে দেখতে চলে যান। আর যদি দেখেন যে এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু মনে রাখবেন এটা ডিপ নেবার পর এই লেভেলটাকে আবার ব্রেক যখন করবে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে 56,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর উপরেও যদি বাজারকে যেতে হয় সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু উপরের দিকে যাবে। আদারওয়াইজ কি হবে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে হবে, সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে, রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন তৈরি হবে। আর এখানেও সেম সিচুয়েশনে এই লেভেলটাকে যদি মর্নিং এ দেখেন ব্রেক করেছে, ব্রেক করে তলার দিকের জন্য চলছে, তাহলে এতদূর পর্যন্ত টার্গেট পাবেন মোমেন্টামের সঙ্গে। কিন্তু এখানে এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে নেক্সট তলার দিকের জন্য মুভ পাবেন। যদি এখানে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভমেন্ট ঘুরবে, সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা টেকনিক্যাল কোর্স শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনেও কিন্তু নাম্বার শো করছে, দেখতে পারেন। এবং অ্যাডভান্স টাইপের টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো গতি নেই, বাজারে কিন্তু ট্রেড করতে পারবেন না। এটা কিন্তু মেনে কাজ করুন, কারণ আপনারা ম্যাক্সিমাম লোক সবাই ভুক্তভোগী। যে টেকনিক্যাল তো নাম বলছি, কিন্তু আলটিমেট যে কোনোদিন প্রফিট পাই কোনোদিন প্রফিট পাই না, আলটিমেট প্রত্যেকেরই কিন্তু পয়সা ডুবেছে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন, এবং যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই যোগাযোগ করুন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে যে জিনিসগুলো আমরা শেখাই সেইগুলো কিন্তু লাইভ মার্কেটেও প্রুফ দিয়ে দিয়ে আপনাদের সাথে কিন্তু ট্যালি করে দেখানো হয়েছে। এইখানে লাইভ মার্কেটে এই জিনিসটা দেখেছি তার মানে এটা হবে, আর সেই জিনিসটা করছে কিনা সেটাই কিন্তু লাইভ প্রুফ। এবং এইটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে ক্লাসের সঙ্গে সঙ্গে। তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা তারা জয়েন করতে পারেন। এটা কোনো রেকর্ডেড ব্যাচ ভিডিও হিসাবে দেওয়া হয় না বা রেকর্ডেড কোনো কোর্স নয়, এটা পুরোপুরি লাইভ চলে। তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, স্ক্রিনেও নাম্বার আপনাদের শো করছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ধন্যবাদ।